যখন এই পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটে নাই তখনই এই বাইতুল্লাহ স্থাপন করা হয়েছে। সুবহানাল্লাহ। এই ঘরের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। প্রথম নম্বর, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম ঘর কি? বাইতুল্লাহ। যখন এই পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটে নাই তখনই এই বাইতুল্লাহ স্থাপন করা হয়েছে। সুবহানাল্লাহ। এবার বলবেন এটা কে স্থাপন করেছে? বাইতুল্লাহ নির্মাণ হয়েছে কমপক্ষে 10 বার। কয়বার? সর্বপ্রথম এটা ফেরেশতারা নির্মাণ করেছে। ইন্না আউওয়ালা বাইতিন, এটা পৃথিবীর প্রথম ঘর। তাফসীরের মধ্যে এসেছে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, সেন্টার। এখান থেকে পৃথিবীর স্থলভাগের উপর আপনি দেখেন না যে আগ্নেয়গিরি থেকে সমুদ্রের মাঝে যখন অগ্নিস্ফুলিঙ্গ হয় ও আগ্নেয়গিরি উদ্গীরণ হয়, তখন এটা থেকে আস্তে আস্তে মাটি উঠে, বালি উঠে, তারপরে আস্তে আস্তে চারিদিকে ছড়ায়। আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন যে এটা পৃথিবীর প্রথম ঘর এই জন্য যে এই কাবার নিচে যে জমিনটা, এই জমিন থেকে পৃথিবীর সূচনা। এটা আস্তে আস্তে চারদিকে পরিব্যাপ্তি পরিসর বেড়ে সারা পৃথিবী তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন, এই ঘরের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। 1 নম্বর ঘর, এর আগে পৃথিবীতে আর কোন ঘর ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরখানাকে পৃথিবীর মানুষের জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর ঘর বৈশিষ্ট্য হচ্ছে এটা কার ঘর? আল্লাহর ঘর। সর্বপ্রথম এই পৃথিবীতে এই ঘরটাই স্থাপন করা হয়েছে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উদিআ লিন-নাস, এটা আল্লাহ কার জন্য বানাইছেন? মানুষের জন্য। লাল্লাযী বিমাক্কাতা, 3 নম্বর হচ্ছে আল্লাহর গন্তব্য হচ্ছে এই ঘরটাও আল্লাহর ঘর নাকি? এটাও তো আল্লাহর ঘর নাকি? কিন্তু আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন সর্বপ্রথম যেই ঘরে আপনাকে হজ করতে হবে সেই ঘরের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়া আল্লাহ তাআলা বলেন লাল্লাযী বিমাক্কা, এটা মক্কার মধ্যে যেই ঘরটা আছে আল্লাহ ওই ঘরের কথা বলতেছেন। তার মানে হলো সারা পৃথিবীতে যত দামি জায়গা থাকুক, যত বড় মসজিদ থাকুক, যত কারুকাজ আর সৌন্দর্যমণ্ডিত ঘর থাকুক, অন্য কোন ঘরে গিয়া তাওয়াফ করলে, পায়চারি করলে, ঘোরাঘুরি করলে হজের ফরজ আদায় হবে না। হজ করতে হলে আপনাকে কোথায় যেতে হবে? মক্কায় যেতে হবে। মক্কার আরেক নাম হচ্ছে বাক্কা। মক্কার আরেক নাম কি? বাক্কা। বাক্কা মানে চূর্ণ বিচূর্ণ করে দাও। এটা মক্কার আরেক নাম বাক্কা হচ্ছে এই জন্য যে এটা এমন এক জায়গা, এটা এমন এক শহর যেখানে পৃথিবীর কোন মানুষের অহংকার চলে না, যেখানে পৃথিবীর কোন মানুষের ক্ষমতা চলে না। ক্ষমতা চলে একজনের, তিনি কে? জোরে বলেন, তিনি কে? 20,000 হাতি নিয়ে বাদশাহ আব্রাহা ক্ষমতা দেখাইতে এই শহরে আসছিল, কিন্তু আল্লাহ তাআলা সামান্য ছোট্ট ছোট্ট পাখি দিয়া তাদের ক্ষমতাকে কি চূর্ণ বিচূর্ণ করে দেন নাই? কথা বলে দিয়েছেন কিনা? মক্কার আবু জাহেল, আবু লাহাব, রুকবা, সাহেবা তাদের ক্ষমতা ছিল অনেক বেশি। মুহাম্মদুর রাসূলুল্লাহর কিচ্ছু ছিল না। জন্মের আগে বাপ মরে গেছে, জন্মের কিছুদিন পরে মা মরে গেছে, এর কিছুদিন পরে মাথার উপরে ছায়া আবু তালেব চলে গেছে, এর কিছুদিন পরে সবচাইতে বড় সাপোর্ট দানকারী খাদিজাতুল কুবরা চলে গেছে। কিন্তু আরবের সব ধনাঢ্য ক্ষমতাবান কাফেররা এই সহায় সম্বলহীন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পরাজিত হয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বাক্কা। লাল্লাযী বিমাক্কা, যেখানে কারো হেডম চলে না, চলে একজনের হেডম, তিনি কে? আল্লাহ। লাল্লাযী বিমাক্কাতা, যেই ঘরটা মক্কায় অবস্থিত, এটা 3 নম্বর বৈশিষ্ট্য। কয়টা করলাম? 1 নম্বর হচ্ছে প্রথম ঘর, 2 নম্বর হচ্ছে এটা আল্লাহ তাআলা মানুষের জন্য নির্মাণ করেছেন, 3 নম্বর হচ্ছে এটা মক্কায় অবস্থিত। কোথায়? মুবারাকাত। 4 নম্বর হচ্ছে এই ঘরটা হচ্ছে বরকতময়। সুবহানাল্লাহ। কিময়? বরকতময়। আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিআতা ওয়া ইশরিনা বারাকাতান তানজুলু আলাল কাবা
প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন কাবার উপরে 120টা বরকত নাজিল করেন। কয়টা? কথা বলেন কয়টা? ফাসিত্তুনা বারাকাতান তানজুলু লিত-তাইফিন। এই 120টা বরকতকে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। 120টার মধ্যে অর্ধেক বরকত পায় যারা এই কাবার চারপাশ তাওয়াফ করে। 60টা বরকত আল্লাহ তাদের জন্য দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়া আরবাউনা বারাকাতাম মিনহা তানজুলুল মুসাল্লিন। 40টা বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করে কাবার চত্বরে যারা নামাজ পড়ে তাদের জন্য। আর ওয়াইশুনা মিনহা তানজুলু লিন-নাজিরিন। 20টা বরকত আল্লাহ তাদের জন্য দান করে যারা তাওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধু আল্লাহর ঘর কাবার দিকে তাকাইয়া থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর কাবা এমন এক বরকতের ঘর, এটার দিকে তাকাই থাকলেও সওয়াব। সুবহানাল্লাহ। বাড়ি থেকে আল্লাহর ঘর, পৃথিবীর কোন ঘরের দিকে তাকাই থাকলে সওয়াব? এরকম কোন ঘর আছে? আপনি যত মার্বেল টাইলস দিয়ে ঘর বানান, এই ঘরের দিকে তাকাই থাকলে কোনো সওয়াব আছে? আল্লাহ রাসূল বলেছেন 3 জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। কয় জিনিসের দিকে? কয় জিনিসের দিকে? আপনারা কি ঘুমাইতেছেন? আন-নাযরু ইলাল মাসহাব। কোরআন শরীফের দিকে আপনি পড়তে পারেন না, কোরআন শরীফের দিকে তাকাই থাকবেন, তাকাই থাকলেও সওয়াব দিবেন কে? আল্লাহ। আন-নাযরু ইলাল কাবা। কাবাতে গিয়া হজ করতে পারেন নাই, কিন্তু কাবার দিকে তাকাইয়া আছেন। কাবার দিকে তাকাইয়া থাকলে 20টা বরকত আল্লাহ আপনার উপরে নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা বরকত? 20টা। আর রাসূলুল্লাহর হাদিস, কাবা ঘর সর্বপ্রথম দেখার সাথে সাথে আপনি সেই দোয়া করবেন, ওই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। পিতামাতার চেহারার দিকে যদি আপনি নেক নিয়তে তাকান, আপনার গুনাহ মাফ করে দিবেন কে? সুবহানাল্লাহ বলেন। পিতামাতার চেহারার দিকে তাকাবেন, আল্লাহ আপনার উপরে বরকত দিবেন, গুনাহ মাফ করে দিবেন। কবুল হজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। আর আমরা তো বাপ্পার দিকে তাকাই, কাল নাই, একবারই চোখ বিয়া করে নেন। আচ্ছা, এটা আমার আলোচ্য বিষয় না। আল্লাহ তাআলা নিজের বরকতময়। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা বরকতের খাজানা। সারা পৃথিবীর সব বরকত ওই জায়গায় নাজিল হয়। সুবহানাল্লাহ। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। 5 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সব মানুষের জন্য এই কাবাকে, এই কাবা ঘরকে, এই বাইতুল্লাহকে হেদায়েতের কেন্দ্র বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ঘরে গেলে আপনাকে হেদায়েত দান করে দিবেন কে?